দিদি, বিজেপির যারা করে তারা নাকি নেশাখোর, গাঁজা। একদম একদম নেশাখোর। আমরা জাতীয়তাবাদী, আমি জাতীয়তাবাদীর নেশায় আমি মানে মত্ত। আমি আমার ধর্ম রক্ষার নেশায় আমি মত্ত। 100 বার আমি নেশাখোর, আমি পাগল। আমার সমাজ রক্ষার জন্য, আমার দেশ রক্ষার জন্য আমি মত্ত, পাগল, উন্মত্ত। আর কিছু বলার আছে? হ্যাঁ, আমরা নেশাখোর। আমরা যারা বিজেপি করি তারা জাতীয়তাবাদীর নেশায়, জাতীয়তাবাদী ধর্ম রক্ষার নেশায় আমরা মত্ত, আমরা উন্মত্ত। ফাটাফাটি খেলা হবে, হাত গুটিয়ে খেলা হবে, বুক বাজিয়ে খেলা হবে, নতুন স্লোগান সায়নীর। না না, দিক না। ওনার কি বললো না বললো বিশ্বাস করো, কিচ্ছু যায় আসে না। ওনার একটা স্লোগানই যতদিন পৃথিবী থাকবে সেটা থাকবে, সেটা হচ্ছে উনি কন্ডম নেত্রী। এরপর কোনো কথা নেই, ওনার পরিচয় এই একটাই। ওনার সাথে সাথে তো সায়ন্তিকা ব্যানার্জিও বলছেন যে তৃণমূল জিতবে, বিজেপির যেমন তেমন অবস্থা হোক না। আমরা তো এতদিন করে এসেছি, আমরা আমাদের সহযোদ্ধা সহকর্মীদের হারিয়েছি। সেই রক্তের দাগগুলো না এখনো দগদগে বুকে। ঠিক আছে, আমরা ভুলিনি। আমাদের পিঠ শক্ত হয়ে গেছে মার খেতে খেতে। আজকে রাজ্যটাকে বাঁচানোর জন্য, কারণ সেই 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস মনে আছে তো? আশা করি ওগুলো তো কোনো ন্যারেটিভ ছিল না, তখন তো বিজেপি ছিল না, সেটা তো বিজেপি করেনি। সুরাবর্দির সাথে এই মাকুরা একসাথে ফ্ল্যাগ লাগিয়ে এই শহীদ মিনারের নিচ থেকে হিন্দু নিধন যজ্ঞ শুরু করেছিল। আজকে এটা মুসলিম লীগ পার্ট 2 সরকার চলছে মমতা বর্দির জামানায়। তো সেই হেতু ওসব মার দাঙ্গার ভয় যেন আমাদেরকে না দেখায়। আমরা শ্মশানের খাতায় নাম লিখিয়ে এসেছি অলরেডি। মারের ভয়, মরার ভয় বিজেপি কর্মীরা পায় না, সেই জন্য আমরা বিজেপি করছি। আরে যদি পয়দায় কামানোর থাকতো তাহলে তো আমরা টিএমসি করতাম। আজকে সেই রক্ত, ডিএনএ, পেডিগ্রিটা আছে বলেই আজকে আমরা গর্বিত বিজেপি কর্মী। আপনি বলছেন মুখ্যমন্ত্রী কথা, মুখ্যমন্ত্রী বলছে আমি বিজেপিকে জবাব দেবো না, জবাব দেবে আমার। ওনার কাছে কেউ জবাব চায়নি। কে বলেছে? উনি এই শীতকালে, বুঝতে পারছি শীতকালে এলে না অনেক দেখবে বয়স্ক মানুষদের গাঁটে ব্যথা, গেটো ব্যথা, ব্যথা যন্ত্রণা এগুলো বাড়ে। তো উনি নিজে যন্ত্রণায় মানে জর্জরিত। তো ওরকম একটা বয়স্ক মহিলা যন্ত্রণার ঠেলায় চিৎকার করছে, এই ভেতরের যন্ত্রণাগুলো ওনাকে বার করতে দাও। উনি বরং ওই ছাউনির তলায় না থেকে একটু রোদে হাঁটাচলা করুন, ভিটামিন ডিটা শরীরে যাক, এই বয়সে একটু হাড়ে লাগবে। তো ভিটামিন ডি নেবার জন্য ওনাকে বলবো আপনি রোদে পায়চারি করুন, ওরকম ছাউনির মধ্যে পায়চারি করে চিৎকার করবেন না। রোদে আসুন, রোদ পোহান। আপনার মতো বয়স্ক মহিলাদের ওরকম রোদে একটু ঘোরাঘুরি করলে, তেল টেল মেখে আপনারা হাড়ে একটু ভিটামিন ডি পাবেন। আর আরেকদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যে উন্নয়নের পাঁচালী করেছেন, তার সাথে নিজের লক্ষ্মীর যে পাঁচালী সে গুলিয়ে ফেলছেন, তার মধ্যে আবার আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, মানে শুনবে কেউ না। সাধারণ মানুষের কথা বলছি। আরে চলো, আমরা তো না বিরোধী, আমরা তো বিরোধিতা করবোই। আরে পাড়ার লোকের, আমি তোমাদের মাধ্যমে বলছি, ওরে ভাই বন্ধ কর, পাড়ার লোকেরা গালাগালি করছে, এবার মেরে দেবে। তোরা যে অপপ্রচার করছিস না, অটো করে ভাঙচুর করে দেবে। আরে ফ্রিডম অফ স্পিচ আছে, ফ্রিডম অফ হিয়ারিং তো নেই, জোর করে শোনাচ্ছে। আরে আমাদের তো কান দিয়ে বা রক্ত বেরোবে, মানে শুনতে চাইছে না লোকে, যে পাড়া দিয়ে যাচ্ছে। আমি আমার নিজেরটার বললাম, তার মানে সব জায়গায় একই গল্প, যে পাড়া দিয়ে যাচ্ছে গালাগালি খাচ্ছে, তাও লজ্জা নেই, সে শোনাবে মানে শোনাবেই। কিন্তু দিদি দেখা যাচ্ছে তো পাশে আশেপাশের যারা মহিলারা আছে তারা তো পাঁচালী নিয়ে বসে বেশ পাঁচালী করছে। শোনো, তাদের ওপর একটা নাম দেখো, আমি মহিলাদের, পশ্চিমবঙ্গের সাধারণ মহিলারা কি করবে বলতো? এদের ঘরে গিয়ে দেখো, প্রত্যেকের হাজবেন্ড হয়তো ঘরে নেই, প্রত্যেকে হয়তো পরিযায়ী শ্রমিক বাইরে। তো এদের কি করণীয় আছে? আরে হুমকি চুমকি দিয়ে, ওই খাবার দিয়ে, এই দিয়ে জোর করে বলছে করতে হবে। আমার ওনাদের সাথে সহানুভূতি আছে, এর থেকে বেশি আর কিছু থাকতে পারে না। তার মানে তৃণমূল কি হুমকি দিয়ে সবকিছু করাচ্ছে? সর্ষে ফুল দেখছো না এখন ওদের সভাগুলো? দূর থেকে দেখলে মনে হচ্ছে ওরে বাবা কি ভিড় জিট করছে। যত ভেতরে ঢুকবে, গভীরে যাবে, যত গভীরে যাবে দেখবে ফাঁকা, ধুধু করছে। অথচ ওপর থেকে তোমাকে দেখাবে, কারণ যেই ডিম ভাত বা বিরিয়ানি প্যাকেটটা শেষ হয়ে যায়, দেখবে সভা থেকে বেরোনোর একটা হুড়মুড়ি পড়ে যায়, তারপর আর তুমি লোক খুঁজে পাবে না ওই খাওয়া অবধি। তো সব ব্যাপারটাই কিন্তু ওই ঘুরে ফিরে ডিম ভাত আর বিরিয়ানি প্যাকেটে এসে দাঁড়িয়েছে। তো যেই পার্টি আজকে ডিপেন্ড করছে, যে দলটা আঞ্চলিক সর্বভারতীয় দল,
যে আমাকে বিরিয়ানি দিয়ে আর ডিম ভাত দিয়ে ভিড় বাড়াতে হবে, তো থাক, তাদের নিয়ে বেশি। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা জোর করে যারা আছেন জনগণ তাদেরকে বসতে বলছেন, বকে বকে তো বসাতে। ওইটাই তো বললাম যে আমার সত্যি কথা, আমার আমার রাজ্যের মহিলাদের প্রতি কোনো কোনো অভিযোগ নেই, তারা সত্যি অসহায়, কি করবে? তাদের বড়দেরকে আজকে বাধ্য করা হয়েছে রাজ্য ছাড়া হয়ে। যে মহিলা যাবে না রাত্রিবেলা কোনো টিএমসির বন আঞ্চলিক হনু চলে যাবে তার বাড়িতে, শ্লীলতাহানি তো ওদের কাছে কোনো বড় ব্যাপার না। তো অন্তত একটা মহিলার কাছে জীবনের থেকে তার মান সম্মানটা অনেক ভালো, অনেক বড়। বাড়িতে বাচ্চা আছে, তাদের বাঁচানোর জন্য তাদের ইয়ে করতে তাদেরকে যেতে হচ্ছে। মানে সত্যি খুব খারাপ লাগছে আজকে। মানে টিএমসির মহিলাদের আর্তনাদ শুনবে, তারা আমাদের কাছে এসে বলছে, তারা আমাদের কাছে এসে বলছে তাদের দুঃখের কথা। উল্টা আমরা বলছি, ও দিদি তোমরা তো সরকারে আছো, কোথায় আমি গিয়ে আমার যন্ত্রণা তোমার কাছে বলবো? বললো না, তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা যারা প্রথম দিক থেকে আজকে এই টিএমসি নামক আঞ্চলিক দলটাকে দাঁড় করিয়েছে, তাদের যে কি করুণ অবস্থা, মানে বলতে পারছি না, অনেক বাধ্যবাধকতা আছে বলে হাত জোর করে বলেছে যে এবার যাই হয়ে যাক, আমি তোমার সাথে আছি, কি করতে হবে বলো। হ্যাঁ, আমরা কোনোদিন কারোর অপব্যবহার করিনি। আমরা বলেছি দিদি কোনোদিন সুযোগ সুবিধা পেলে অবশ্যই তোমার সাহায্য লাগবে, সসম্মানে তোমাকে আমরা দলে যোগদান করাবো। এই তো অবস্থা এসে দাঁড়িয়েছে। খারাপ লাগে আমার, ওদের মহিলাদের দেখলে খারাপ লাগে, যারা প্রথম দিন থেকে যারা মানে মানে উনুনে জল ঢেলে দৌড়ে বেরিয়ে গেছে এই দলটাকে তোলার জন্য, সন্তানদের মুখে ভাত দেয়নি, সন্তানদেরকে দরজা বন্ধ করে চলে গেছে দৌড়ে মিটিং মিছিল করার জন্য, তারা আজকে অসহায় ভাবে এসে আমাদের, মানে এটা আমার সাথে ঘটেছে বলে আমি বলছি, আমার হাত দুটো ধরে যখন বলছে না যে দিদি আমার এত বছরের সাধনার এই প্রতিদান আমি পেলাম, মানে আমার সত্যি বেসিক্যালি খুব খারাপ লেগেছে অ্যাজ এ মহিলা হিসেবে শুনতে। আমার কাছে কিন্তু কোনো রং বর্ণটা বড় কথা না, আমি এক মহিলা, আমার তার সেই আর্তনাদটা ভেতর থেকে যেটা বেরিয়ে আসছিল সেটা আমি নিতে পারিনি। আর আমার কাছে সবার আগে কিন্তু সেও একজন হিন্দু মহিলা, শাখাপলা পরে এসছে, তার শরীরে সনাতনী রক্ত বইছে। ওই বলেছিলাম না তোমাদের মাধ্যমে এর আগে যে আমরা সবসময় আছি আমার ধর্ম রক্ষার জন্য, আমার সনাতনীদের রক্ষার জন্য। তখন কিন্তু আমরা সেখানে বিচার করতে যাব না সে কোন পতাকা থেকে বিলং করে। হতে পারে একটা রাজনৈতিক ভেদাভেদ মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন সামগ্রিক ভাবে দেখবো যে হ্যাঁ আমাকে কোথাও দরকার আছে আমাদেরকে, আমরা কিন্তু তাদের জন্য ঝাঁপিয়ে পড়বো, তাদেরকে বাঁচানোর জন্য। দিদি আমার শেষ প্রশ্ন, অভিষেক ব্যানার্জি সাপের সঙ্গে বিজেপিকে তুলনা করছেন, পাল্টা কিছু বলবেন? হ্যাঁ, নাগ দেবতা কোথায় থাকে? স্বয়ং মহাদেবের মহাদেব স্বয়ং নাগ দেবতাকে ধারণ করে আছেন, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে? এটা আমাদের মানে মহান পাওনা। বাসুকি দেব, মা মনসার পুজো করি আমরা, তো ঠিক আছে উনি আমাদেরকে পূজনীয় মনে করছেন, উনি বাড়িতে পুজো। উনি তো বলছেন যে সাপ আর বিজেপি এক, আপনার ঘরে থাকলে আপনাকে করবে, কাটবে না। ও বললাম তো, আমি এক্সপ্রেশন দিলাম তো। আরে মা মনসার বাহন স্বয়ং মানে সাপকে মহাদেব ধারণ করে আছে, তাহলে এরপরে তো আর এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতেই পারে না আমার মনে হয়। তো হর হর মহাদেব, ওনার সুবুদ্ধি হোক। ওনার চোখটা তো ঠিক না, ওনাকে বারে বারে বিদেশ দৌড়াতে হয় চোখটা সারানোর জন্য।